পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হলো। দেশের রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক প্রতিকূলতার মধ্যেও ১৭৫% ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় সভায় সন্তুষ্টি প্রকাশ করে ওয়ালটনের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান সাধারণ বিনিয়োগকারীরা। তারা দেশে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনে ওয়ালটনের বিনিয়োগের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন। অচিরেই ১০০রও বেশি দেশে ওয়ালটনের বৈশ্বিক বাজার সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। এদের সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম। সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এস.এম. আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম, পরিচালক এস.এম. নুরুল আলম রিজভী ও এস.এম. মঞ্জুরুল আলম অভি, স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক, এফসিএ প্রফেসর মোহাম্মদ সাদিকুল ইসলাম, পিএইচডি এফসিএমএ ও আক্তার মতিন চৌধুরী এফসিএ এফসিএস, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক, কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারগণ। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে কোম্পানির পরিচালক এস.এম. রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার সভায় যুক্ত হন। সভার সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএস।